আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বস্তিবাসীর যেই বিক্ষোভ কর্মসূচি সেটি আজ 31 দিন চলমান রয়েছে। আমরা এখানে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তাদের যে দাবি সেই দাবি মেনে না নেওয়া হলে তারা তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান রাখবেন এমনটি কিন্তু তারা বলছেন, এবং তাদের যেই দাবিটি বস্তি স্থায়ীভাবে পুনর্বাসন স্বীকৃতি দিতে হবে তাদেরকে, এবং সরকারি যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে সকল সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে, এমন দাবি নিয়ে তারা 31 দিন পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে একজন বস্তিবাসীর সঙ্গে কথা বলবো, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বলবেন যে আপনাদের দাবি সরকার মেনে না নিলে পরবর্তীতে কী ধরনের কর্মসূচি আপনারা দেবেন? আমাদের দাবি যদি সরকার মেনে না নেয় বা না নিতে চায়, আমাদের বড় নেতা আছে এবং বড় ভাই আছে, উনি সিদ্ধান্ত নেবে যে কি কর্মসূচি নেওয়া যায় এবং কি উপদেষ্টা নেওয়া যায়। তার কথার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি চালিয়ে যাব। আর বিশেষ করে আজকে 31 দিন পর্যন্ত আজকে আমরা নাই খানা নাই পানি নাই কোনো নাস্তা পানি, আমরা এই রোড গার্ডে বসে আছি। আমাদের কি অপরাধ আজকে বাসান টেকের কারণে আজকে আমরা রোডে? আমরা কথা বলছিলাম এখানে একজন বস্তিবাসীর সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে তারা 31 দিন পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন, এবং যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেবেন সরকার তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবেই। আজকে ভূমি মন্ত্রণালয় তারা ঘেরাও করার কথা ছিল, তবে রমনা থানার যে ডিসি মাসুদ আলমের সঙ্গে বস্তিবাসীর একটি প্রতিনিধি দল কথা বলেছেন, আজ বিকাল 4টার ভিতরে তাদেরকে একটি সুরাহ জানানো হবে, এবং সেই আশ্বাসে তারা আজকে ভূমি মন্ত্রণালয় ঘেরাও করেননি এমনটি কিন্তু এখান থেকে তারা বলেছেন। যদি আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, সাদা কাপড় নিয়ে আজকে তারা রাজপথে এসে এই আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এখানে তাদের দাবি নিয়ে।